সো হ্যালো এভরিওয়ান, স্টাডি অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা যারা যারা আপকামিং 9th জুন TTADC AZ2 এক্সামটা দেবে, আশা করি যে তোমাদের প্রিপারেশন বা রিভিশন প্রায় শেষ পর্যায়ে আছে। তো আজকে আমরা এই সেশনটিতে আমরা গত 1 জুন আমাদের একাডেমির পক্ষ থেকে যে একটা ফুল লেন্থ পেইড মক টেস্ট নিয়েছিলাম TTADC AZ2 এক্সামের জন্য। তো আজকে আমরা সেই মক টেস্টের যে সেকশন বি আছে, মানে পার্ট বি, যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা আছে 20 মার্কসের, সেই সেকশনটার আজকে আমরা সলিউশন করাবো। তো ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ স্টাডি অ্যান্ড ব্লগস একাডেমি, তোমাদের যদি আমাদের কন্টেন্ট রিসার্চ ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকে সেশনটা স্টার্ট করি। তো আজকে আমরা পার্ট বি, যে 20 মার্কস আছে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটার, এই সেকশনটার ফুল সলিউশন করাবো। তো তোমরা কিন্তু অবশ্যই সেশনটাকে অ্যাটেন্ড করো, আর তোমাদের এই 20 মার্কসের মধ্যে কার কত মার্কস হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ফার্স্ট 21 নাম্বার কোশ্চেনটি হলো, রিসেন্টলি জিআই ট্যাগ হ্যাজ গিভেন টু রিশা টেক্সটাইল। রিশা টেক্সটাইল, হুইচ স্টেট ডাজ ইট বিলংস টু? যে রিসেন্টলি যে রিশা টেক্সটাইলকে যেটাকে জিআই ট্যাগ দেওয়া হলো, এটা কোন স্টেট থেকে বিলং করে? অপশন এ মণিপুর, অপশন বি ত্রিপুরা, অপশন সি আসাম, নাকি অপশন ডি মিজোরাম? তো এটার আনসারটি হবে, সঠিক আনসার অপশন বি ত্রিপুরা। নেক্সট 22 নাম্বার কোশ্চেনটি হলো, হু অ্যামং ফলোয়িং ওয়াজ থ্রোন ইন অ্যাজ এ 20th গভর্নর অফ ত্রিপুরা? এটা খুব কমন কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, তোমরা সবাই পারবে আশা করি। অপশন এ রঘুবর দাস, অপশন বি ডক্টর সিবি আনন্দ বোস, অপশন সি ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, নাকি অপশন ডি নান অফ দিস? তো খুবই ইজি কোশ্চেন, এটার আনসারটি হবে অপশন নাম্বার সি ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, যিনি বর্তমানে ত্রিপুরার গভর্নর, আর উনি হলো ত্রিপুরার 20তম গভর্নর। নেক্সট 23 নাম্বার কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য রিসেন্ট পপুলার পিএম সূর্যাঘর ফ্রি ইলেকট্রিসিটি স্কিম? পিএম সূর্যাঘর একটা ইলেকট্রিসিটি একটা প্রকল্প, এটা কি, মানে এটাতে মেনলি এই প্রকল্পটা থেকে কি দেওয়া হবে? তো অপশন এ 300 ইউনিট অফ ফ্রি ইলেকট্রিসিটি টু এভরি ফ্যামিলি, অপশন বি 400 ইউনিট, অপশন সি 500 ইউনিট, নাকি অপশন ডি 600 ইউনিট? তো এটা সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার এ 300 ইউনিট অফ ফ্রি ইলেকট্রিসিটি টু এভরি ফ্যামিলি। 300 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি দেওয়া হবে প্রত্যেকটা ফ্যামিলিকে। এটা বলা হয়েছে পিএম সূর্যাঘর ফ্রি ইলেকট্রিসিটি প্রকল্পের মাধ্যমে বা স্কিমটাতে। নেক্সট 24 নাম্বার কোশ্চেনটি হলো, হু হ্যাজ বিকাম দ্য নিউ সিএম ইন প্লেস অফ ফরমার ঝাড়খণ্ড সিএম হেমন্ত সোরেন? ঝাড়খণ্ডের যিনি ফরমার সিএম ছিল হেমন্ত সোরেন, ওনাকে ওনার জেল হয়েছিল, তো ওনার জায়গাতে যে রিসেন্ট সিএম হয়েছে ওনার নাম কি? অপশন এ শিবু সোরেন, অপশন বি কল্পনা সোরেন, অপশন সি চাম্পাই সোরেন, নাকি অপশন ডি নান অফ দিস? তো এটার আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার সি চাম্পাই সোরেন। নেক্সট 25 নম্বর কোশ্চেনটি হলো, রিসেন্টলি হুইচ স্টেট হ্যাজ ডিক্লেয়ার কাজি নেমু অ্যাজ দেয়ার স্টেট ফ্রুট? কাজি নেমুকে তাদের কোন স্টেট তাদের স্টেট ফ্রুট হিসেবে ডিক্লেয়ার করেছে রিসেন্টলি? অপশন নাম্বারে ত্রিপুরা, অপশন বি এটা গোয়া হবে, এটা একটু ভুল উঠেছে আনসারটা, অপশন সি মহারাষ্ট্র, নাকি অপশন ডি আসাম? তো এটা সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি আসাম। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় তোমরা একটু সাউন্ড একটু বাড়িয়ে রাখবে, আর যদি প্রবলেম হয় তো তোমরা কাইন্ডলি একটু ম্যানেজ করে নেবে, বাইরে কিন্তু মানে প্রচণ্ড বৃষ্টি। ওকে, নেক্সট 26 নাম্বার কোশ্চেনটি হলো, দ্য ফার্স্ট কোম্পানি ইন ইন্ডিয়া টু অ্যাচিভ মার্কেট ক্যাপ অফ 30 লাখ করোড়? তো এটা কোন কোম্পানি? অপশন নাম্বার এ টাটা গ্রুপ, অপশন বি আদানি গ্রুপ, অপশন সি বিড়লা গ্রুপ, নাকি অপশন ডি নান অফ দিস? তো এটার আনসারটি হবে অপশন নাম্বার এ টাটা গ্রুপ, যার ওনার হলো শ্রী রতন টাটা। নেক্সট 27 নম্বর কোশ্চেনটি হলো, হো ইনোগোরেটেড স্টেট ফার্স্ট ব্লক পাবলিক হেলথ ইউনিট এট কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টার খোয়াই? কে রিসেন্টলি ইনোগ্রেট করেছে যে কল্যাণপুরে যে ফার্স্ট ব্লক পাবলিক হেলথ ইউনিট
তো যেটা ক্ষয়ে অবস্থিত, অপশন এ রতনলাল নাথ, অপশন বি সুশান্ত চৌধুরী, অপশন সি যে আমাদের গভর্নর ইন্দ্র সেনা, রেড্ডি নাল্লু, নাকি অপশন ডি ডক্টর মানিক সাহা। তো এটার আনসারটি হবে অপশন ডি ডক্টর মানিক সাহা। নেক্সট 28 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট পঞ্চায়েত ইন ত্রিপুরা অন 2022। 2022-তে ত্রিপুরার বেস্ট পঞ্চায়েত কোনটি হয়েছিল? অপশন এ মোহনপুর, অপশন বি জিরানি, অপশন সি মধুপুর, নাকি অপশন ডি নান অফ দিস। তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ মধুপুর, সরি অপশন নাম্বার এ মোহনপুর। নেক্সট 29 নাম্বার কোশ্চেনটি হলো ড্যাশ হ্যাজ বিকাম দ্য 32 মেম্বার কান্ট্রি অফ নাটো। নাটোর 32তম মেম্বার দেশ কোনটি? অপশন এ ইন্ডিয়া, অপশন বি সুইডেন, অপশন সি ফিনল্যান্ড, নাকি অপশন ডি ডেনমার্ক। তো এটার আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার বি সুইডেন। নেক্সট 30 নাম্বার কোশ্চেনটি হলো হু হ্যাজ বিকাম নেমড আইসিসি টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023। কোন ক্রিকেটারকে আইসিসি টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023-এর পুরস্কার দেওয়া হয়েছে? তো এটার ফার্স্ট অপশনটি হলো অপশন এ বিরাট কোহলি, অপশন বি MS ধোনি, অপশন সি মোহাম্মদ সিরাজ, নাকি অপশন ডি সূর্য কুমার যাদব। তো এটার আনসারটি হবে অপশন নাম্বার ডি সূর্য কুমার যাদব। সূর্য কুমার যাদবকে আইসিসি টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 খেতাবটাও দেওয়া হয়েছে। নেক্সট 31 নাম্বার কোশ্চেনটি হলো দ্য রিসেন্টলি ডিসকাসড আশা কিরণ যোজনা ইজ রিলেটেড টু হুইচ স্টেট। আশা কিরণ যোজনা এটা কোন স্টেটের একটা যোজনা বা স্কিম? অপশন নাম্বার এ পাঞ্জাব, অপশন বি সিকিম, অপশন সি তামিলনাড়ু, নাকি অপশন ডি কর্ণাটকা। তো আশা কিরণ যোজনা এটার আনসারটি হবে অপশন নাম্বার এ পাঞ্জাব। এটা পাঞ্জাবের একটা স্কিম যেটা রিসেন্টলি পাঞ্জাবে চালু করা হয়েছে। নেক্সট 32 নাম্বার কোশ্চেনটি হলো হু হ্যাজ রিসিভড দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড ইন 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2024। 69th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেটা 2024-এ হয়েছিল, এখানে বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড কোন ফিল্মটিকে দেওয়া হয়েছে? অপশন এ জওয়ান, অপশন বি 12th ফেল, অপশন সি এনিমেল, নাকি অপশন ডি ফার্জি। তো এটার আনসারটি হবে অপশন নাম্বার বি 12th ফেল, যেটা রিসেন্টলি বেস্ট পপুলার একটা ফিল্ম। এটা আশা করি যে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসরা এই ফিল্মটা দেখেছো। এটা খুব একটা ভালো ফিল্ম। এটার আনসারটি হবে অপশন বি 12 ফিল্ম। এই ফিল্মটাকে 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নেক্সট 33 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য নর্থ ইস্ট টু ইমপ্লিমেন্ট PMJAY। কোন স্টেট নর্থ ইস্টে যে প্রথম PMJAY স্কিমটাকে লাগু করা হয়েছে নর্থ ইস্টের উত্তর পূর্বাঞ্চলের? তো এটা অপশন এ আসাম, অপশন বি সিকিম, অপশন সি নাগাল্যান্ড, নাকি অপশন ডি ত্রিপুরা। তো এটা সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি ত্রিপুরা। ত্রিপুরা নর্থ ইস্টের বা উত্তর পূর্বাঞ্চলের প্রথম স্টেট, যে স্টেটের মধ্যে প্রথম PMJAY এই স্কিমটাকে লাগু করা হয়, এই স্কিমটাকে লাগু করেছে। নেক্সট 34 নাম্বার কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন UN ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024। UN ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024, যেটা UN প্রতি বছর এটাকে একটা রিপোর্ট বের করে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স। তো এটাতে ইন্ডিয়া র্যাঙ্ক কত? অপশন নাম্বার এ 135, অপশন বি 161, অপশন সি 122, নাকি অপশন ডি 126। তো এটার সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি 126। নেক্সট 35 নাম্বার কোশ্চেনটি হলো ইন হুইচ ফিল্ড ইজ রিসেন্টলি ডিসকাসড অ্যাবেল প্রাইজ গিভেন। অ্যাবেল প্রাইজ এটা কোন ফিল্ডে এটা নোবেল অ্যাবেল প্রাইজ এটাকে কোন ফিল্ডে দেওয়া হয়? অপশন নাম্বার এ ম্যাথমেটিক্স, অপশন বি ফিজিক্স, অপশন সি ইকোনমিক্স, নাকি অপশন ডি ইংলিশ। অ্যাবেল প্রাইজ এটা দেওয়া হয় অপশন নাম্বার এ ম্যাথমেটিক্স। নেক্সট 36 নাম্বার কোশ্চেনটি হলো হুইচ কান্ট্রি হ্যাজ ডিক্লেয়ার্ড সেম সেক্স রিলেশন
ship as a crime and has made a provision of punishment of 15 years. রিসেন্টলি কোন কান্ট্রিটা এটা ডিক্লেয়ার করেছে যে সেম সেক্স রিলেশনশিপ এজ একটা ক্রাইম এবং এর শাস্তি 15 বছর পর্যন্ত হবে? কোন কান্ট্রি? অপশন নাম্বার এ ইউনাইটেড আরব এমিরেটস, অপশন বি ইরাক, অপশন সি ইরান, নাকি অপশন ডি নেপাল? তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার বি ইরাক। আচ্ছা, তো একটা বলে দিই, ইউএই এটা রাজধানী হলো দুবাই, ইরাক এটা রাজধানী হলো বাগদাদ, ইরান এটা রাজধানী হলো তেহরান, আর নেপাল এটা রাজধানী হলো কাঠমান্ডু। নেক্সট 37 নম্বর কোশ্চেনটি হলো, হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউট হ্যাজ গট দ্য ফার্স্ট র্যাঙ্ক ইন দ্য ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024? ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024 অনুসারে কোন ইনস্টিটিউটকে প্রথম র্যাঙ্ক দেওয়া হয়েছে? অপশন নাম্বারে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি বা জেএনইউ, অপশন বি দিল্লি ইউনিভার্সিটি, অপশন সি কলকাতা ইউনিভার্সিটি, নাকি অপশন ডি নান অফ দিস? তো এটা সঠিক অ্যান্সারটা হবে অপশন নাম্বারে জেএনইউ বা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি। এটাকে ইউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে টপ র্যাঙ্ক বা ফার্স্ট র্যাঙ্ক দেওয়া হয়েছে 2024-এ। নেক্সট 38 নাম্বার কোশ্চেনটি হলো, হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড বন অধিকার অ্যাপ ফর দ্য ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম অফ ল্যান্ড রেকর্ডস? তো কোন স্টেট বন অধিকার অ্যাপটাকে লঞ্চ করেছে? তো এটার আনসার, এর অপশানটি হবে অপশন নাম্বারে উত্তরপ্রদেশ, অপশন বি ওয়েস্ট বেঙ্গল, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি ত্রিপুরা। তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার ডি ত্রিপুরা। নেক্সট 39 নাম্বার কোশ্চেনটি হলো, অস্মিতা দে এ ইমার্জিং অ্যাথলিট ফ্রম ত্রিপুরা রিলেটেড টু হুইচ স্পোর্ট? অস্মিতা দে ত্রিপুরার একজন ইমার্জিং অ্যাথলিট, সে কোন খেলার সাথে যুক্ত? অপশন নাম্বারে জিমন্যাস্টিক, অপশন বি ক্রিকেট, অপশন সি ফুটবল, নাকি অপশন ডি হকি? তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বারে জিমন্যাস্টিক। অস্মিতা দে সে জিমন্যাস্টিক খেলার সাথে যুক্ত। নেক্সট 40 নাম্বার কোশ্চেনটি হলো, হো অ্যামং দ্য ফলোয়িং বিকাম দ্য ফার্স্ট ওমেন আইএফএস অফিসার ফ্রম ত্রিপুরা? ত্রিপুরা থেকে ফার্স্ট ওমেন আইএফএস অফিসার কে হয়েছিল? অপশন নাম্বারে পৌশালী রয়, অপশন বি দেবিকা ধর্মা, অপশন সি মনিকা রানী দেবনাথ, নাকি অপশন ডি নান অফ দিস? তো এটা সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ পৌশালী রয়। পৌশালী রয় ত্রিপুরা থেকে প্রথম মহিলা যিনি ত্রিপুরার প্রথম মহিলা যিনি আইএফএস অফিসার হয়েছে। তো আজকে আমরা আমাদের পেইড মক টেস্টের যে সেকশন বি আছে কারেন্ট অ্যাফেয়ার্সের 20 মার্কসের, এই সেকশনটার আমরা সলিউশন করালাম। তো আশা করি যে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকমভাবে আমাদের ডেইলি বেসিসে যে এক্সামসগুলো আছে ইম্পর্টেন্ট এক্সামস ত্রিপুরার, তো আমরা সেই এক্সামসগুলোর উপর ইম্পর্টেন্ট সেশন, ইম্পর্টেন্ট রিসার্চ আমরা নিয়ে আসি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।